হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাজি করব। দেখে মনে হচ্ছে শিলপাটা দিয়ে কেন ছেঁচে নিচ্ছে। এই শিলপাটা দিয়ে ছেঁচে আজকে কচুরলতি ভাজি করব। কচুরলতি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এরকম করে শিলপাটা দিয়ে ছেঁচে নিব। আবার কিন্তু ছেঁচে একদম গলে ফেলা যাবে না। আমি যেভাবে ছেঁচে নিচ্ছি ঠিক এভাবেই ছেঁচে নিবেন। আমার ধারণা এইভাবে হয়তো অনেকে কচুরলতি ভাজি খান নাই। কিন্তু চিংড়ি দিয়ে কচুরলতি ভাজি করে খেয়ে দেখবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কচুরলতি ভাজিটা কেমন হয়েছিল খেতে। কচুরলতি আমার ছেঁচে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজ এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজ আমি এইভাবে ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা কোনো গন্ধ না থাকে। পেঁয়াজ বেশি ভাজতে হবে না। এখন আমি দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব ১ চামচ ভাজা জিরা বাটা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চামচ হলুদের গুঁড়া আর ১ চামচ ধনিয়ার গুঁড়া। মসলা এখন আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। নিয়ে আমি সামান্য একটু পানি দেব। মসলা কিন্তু তেলের মধ্যে বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে মসলা পুড়ে যাবে, পরে খেতে ভালো লাগবে না। এই মসলা আমি ভালোভাবে কষিয়ে নেব। এই মসলা যত কষানো ভালো হবে খেতে ততটা বেশি ভালো লাগবে। তাই মসলা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি মসলার সাথে কষিয়ে নিব। চুলার জাল মাঝারি আঁচে রেখে চিংড়ি মাছ কিছু সময় কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছের মধ্যে এখন আমি কচুলতি দিয়ে দিব। কচুলতি এখন আমি মসলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনাটা ডেকে কচুলতি কষিয়ে নেব। কিছু সময় পর আমি ঢাকনা উঠিয়ে কচুরলতি নেড়ে দেব। নিচে যা ঝোল ছিল সব শুকিয়ে গেছে। এই কচুরলতিগুলা খুবই ভালো। কারণ এই কচুরলতিতে গলা চুলকায় না। আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি উপরে দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচের মাথা আমি কেটে দিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। যেহেতু কচুরলতি এখনো ভালোভাবে সেদ্ধ হয় নাই তাই আমি সামান্য একটু পানি দেব। আর আপনারা যখন কচুরলতি ভাজি করবেন যদি গলা চুলকায় তাহলে রসুনের পরিমাণটা একটু বেশি করে দিবেন। তাহলে আর গলা চুলকাবে না। এখন আমি উপরে দিয়ে দিব ভাজা পাঁচফোড়ন আর জিরা গুঁড়া। পাঁচফোড়ন আর জিরা আমি একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছি। আর পাঁচফোড়নের সাথে আমদনি সস থাকে, সুন্দর একটা ফ্লেভার আসে। আমি যেভাবে কচুরলতি ভাজি করতেছি ঠিক এভাবে কচুরলতি ভাজি করবেন। তাহলে দেখবেন যে খেতে কতটা মজা হয়। কচুরলতি কিন্তু বেশি নেড়েচেড়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। কচুরলতির নিচে আগে ঝোল শুকিয়ে নিবেন। তারপরে ২-১ মিনিট ভেজে নামিয়ে নিবেন। আমার কচুরলতি ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।